গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আজকে ভিডিও শুরুতেই একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আসলে কালকে আমি বলছিলাম না আমার সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা তোমাদেরকে বলা হয়নি কালকে আমি একদম না খেয়েই বেরিয়েছিলাম, শুধুমাত্র দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। এবার ট্রেনে প্রচণ্ড খিদে পেয়েছে, আর আমি ট্রেনের খাবার খুব যে একটা খাই সেরকমটা না। আর ট্রেনে তখন সকালবেলাটাতে শুধু ফলই উঠছিল। এবার খালি পেটে ফল খাওয়াটা না আমার ঠিক মনে হচ্ছিল না। আর আমাকে একটা কেকের প্যাকেট ট্রেনটো কিনে দিয়েছিল, কিন্তু সেটা আমার ব্যাগে একদম বাঙ্কের ওপর ছিল। তো ওটা আমার পারা পসিবল ছিল না, আর ওর মধ্যে আমার ওয়ালেটটাও ছিল। তো বেসিক্যালি আমার আর কিছু খাওয়া পসিবল হচ্ছিল না। এই টাইমে রিন্টু আমাকে ফোন করে, আর ও জিজ্ঞেস করে কিছু খেয়েছিস? তো ওকে আমি এই জিনিসটাই বলছিলাম যে খাওয়াটা পসিবল নয় এই মুহূর্তে বাড়ি না ঢোকা অবধি। সেটা একটা কাকিমা শুনতে পায়, আর কাকিমা আমাকে একটা বিস্কুটের প্যাকেট দিয়ে বলে তুমি এটা খাও, কিছু মনে করো না। তো বিশ্বাস করে অনেকে হয়তো দিতে হেজিটেট করে, কারণ সামনের মানুষটা কিভাবে নেবে। বাট আমার এত ভালো লাগলো যেটা পরের মানুষ ও নিজের মানুষের মতন ফিল করে, যে আমাকে চেনে না জানে না আমাকে বিস্কুটটা দিল। আর সত্যি কথা বলতে ওটা ওই মুহূর্তে না খেলে না আমার শরীর আরও বেশি খারাপ করতো। তো এটাই আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব, ভাবছিলাম যে হিউম্যানিটি না এখনো বেঁচে আছে। আরে এই ব্ল্যাঙ্কেট বলছি, এইগুলোতে এরকম হয়। আমার ওই বাড়িতেও সেম কেস। এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হতো, তো এক জায়গায় গুছিয়ে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম নতুন জায়গা থেকে ব্লগটা স্টার্ট করছি। বাসছে এখন অনেকটা বেলা হয়ে গেছে, উঠেছি আমি অনেকটা লেটে। এখন বাসছে 11টা 7। বসে বসে ভিডিও এডিট করছিলাম। আজকে অ্যানিভার্সারি ব্লগটা এডিট করলাম, আজকে রাত্রে আপলোড করে দেবো, কাল তোমরা ওটা পেয়ে যাবে। আমার শর্টসের চ্যানেলে অনেকে ওটার জন্য ওয়েট করে আছে, আমি লিঙ্কটা ওখানেও দিয়ে দেবো। তোমরা যদি আমার শর্টসের চ্যানেলটা না দেখে থাকো তাহলে ওটাও গিয়ে চেক করতে পারো, রুপস ব্লগ প্যারাডাইস ওই চ্যানেলটার নাম। আর আজকে আমাদের বাড়িতে রান্না বান্নার কোনো পার্ট নেই। কালকে চিকেন আছে, আম্মা বাড়ি থেকে মানে আমার জেঠির বাড়ি থেকে মাছ পাঠিয়ে দিয়েছিল, তো সেই মাছ আছে। তো ওই জন্য রান্নাবান্নার কোনো পার্ট নেই। রান্নাবান্নার পর্ব ভাত ডাল সকালবেলাতেই কমপ্লিট হয়ে গেছে, তখন আমি ঘুমোচ্ছিলাম। অ্যাকচুয়ালি মা বাজারে গেছিল সকালবেলা, আমাকে সকাল থেকেই বলছে বাজার থেকে কি কি এনেছি দেখাবি দেখাবি, মানে আমার থেকে আমার ভিডিওর কন্টেন্ট নিয়ে আমার মা বেশি চিন্তিত। তো এদিকে এখন পেছন দিকে বসেছে সব বের করে, চলো দেখিয়ে দিই কি কি নিয়ে এসেছে। কালকে অ্যাকচুয়ালি পুজো না বাড়িতে, ওই জন্যই আমার আশা। কিন্তু পুজো কালকের ব্লগটা তোমরা দেখতেই পাবে। আমি এখন এই প্রত্যেক দিন ব্লগ বানাবো, তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। যারা প্রথমবার দেখছো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে তোমরা প্রত্যেকদিন প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে। কালকে খিচুড়ি হবে আমাদের, কালকে দিনটা নিরামিষ করতে হয়, তার জন্য বাঁধাকপির তরকারি করব। আর এই এত মটরশুঁটি কেন আনা হয়েছে বলো তো? কারণ মা মটরশুঁটির কচুরি করবে। বাঁধাকপির বড়া করব। বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি, আর ডালটাকে বাটতে হবে। মিক্সিতে পেস্ট করে নাও। বাঁধাকপি খানি সেদ্ধ করে রেখেছে। তোমাদের না আজকে চট করে দেখিয়ে দিই, এর আগের বার যখন গেছিলাম তখন মা কি কি কিনেছিল, মানে আমি কিনে দিয়েছিলাম, তো সেগুলো কি কি কেনা হয়েছিল সেগুলো তোমাদের একটু চট করে দেখিয়ে দিই। তো ফার্স্টেই দেখো এই কন্টেনারের সেটগুলো কেনা হয়েছিল। 18টা কন্টেনার ছিল, 6টা হচ্ছে এই বড় সাইজের, 6টা মাঝারি সাইজের, আর 6টা ছোট সাইজের। তারপরে এই ঝোলানোর জন্য এই জিনিসগুলো কেনা হয়েছিল, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, র্যাক আই গেস। রুটি করার জন্য এইটা কেনা হয়েছিল, এই টংটাও কেনা হয়েছিল। আর এটা যেহেতু দড়ি টানার মতন না, মাথার উপর থেকে দেখো এটা প্রেশার করে করতে হয়, তো দড়িটা না পরে কেটে যায়, এটা কেটে যাওয়ার চান্স নেই। মশলা রাখার জন্য এই কোটোটা নেওয়া হয়েছে, আর এই ইন্ডাকশনটাও নেওয়া হয়েছিল। তো এই টুকটাক জিনিস কেনা হয়েছে। আর এই ঘরটা তো রান্নাঘর ছিল না, তোমরা এই চ্যানেলটাতে তো জানোই না বিষয়টা। অ্যাকচুয়ালি রান্নাঘর ছিল আমাদের ওই ঘরটা, তো এই ঘরটাকে আগের বার যখন আমি এসেছিলাম তখন রান্নাঘরে শিফট করে দিয়ে গেছি সবকিছু। এইটা এখানে লাগানো হয়েছে, সবকিছু গুছিয়ে দেওয়া হয়েছিল। আর রান্নাঘরে সব কোটো কাটা ফেলে দিয়ে, বোতল টোতল ফেলে দিয়ে সব এগুলো নেওয়া হয়েছিল। আচ্ছা, বোতলেরও একটা সেট কেনা হয়েছে, সেটা দেখাতে আমি ভুলে গেছি। তো এই হচ্ছে ব্যাপার, রান্নাঘরটা বেশ সুন্দর এখন ছোটোর ওপর গোছানো হয়েছে। আর সব থেকে সুবিধা যেটা হয়েছে, এদিকে দরজা, তো মা আগে নোংরা নিতে আসলে শুনতে পেতো না, কারণ ওদিকে থাকতো আর আমার মার কানের প্রবলেম আছে, তো মা শুনতে পেতো না। এখন সে অসুবিধাটা হয় না, কেউ এসে ডাকলেও শুনতে পায়। এই দিক দিয়ে যেহেতু সুবিধা হয়, প্লাস নোংরা জল টল ফেলতে হলে না এই সাইডে যেহেতু দরজা আছে, ড্রেন আছে, তো অসুবিধা হয় না। এই বোতলের সেটটাই নেওয়া হয়েছিল। আর কালকে রাত্রে লুচি ছিল, মিষ্টি মামি এনেছিল, সেটাও আছে, তার সাথে চিকেনও ছিল। তো এটাই এখন ব্রেকফাস্টে আমি আর মা দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম। প্রায় 12টার কাছাকাছি বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। যাবো এখন একটু মামা বাড়ি, কারণ একটু দরকার আছে। তো এদিকে মা রেডি হয়েছে। মা এই যে কুর্তিটা পরে আছে, এই কুর্তিটাও আমার, এটা আমার হতো না বলে মাকে আমি দিয়ে দিচ্ছি। হাসছি কেন বলতো? 500 টাকার নোট, আমি বলছি 1000, 2000, তারপরে হচ্ছে আরে
এ তো 500 টাকার নোট। তা আমি বলছি এই কুর্তিগুলো এখন আমার হবে, এবার আমি যাওয়ার সময় সব নিয়ে যাব। বলছে আয়, সে কথাই হচ্ছিল। মার একটা প্যান্ট পরেছি, মানে এই প্যান্টটা অ্যাকচুয়ালি আমার, সেটা হতো না, মাকে দিয়ে দিয়েছি, মানে জিন্স কাপড়ের, জিন্স কাপড়ের আর কি প্লাজো, তো সেটাও মাকে দিয়ে দিয়েছি। এবার আমি এখন বলছি ওগুলো তাহলে আমি নিয়ে যাবো, এখন আর ওটা আমাকে দেবে না, তা আমি নেবো না, এমনি আর কি মারছি। তো বাসছে এখন 12টা, যাবো একটু মামা বাড়ি, আবার চলে আসবো, বেশিক্ষণ বসতে পারবো না, এসে রান্না বাঁধাচ্ছে। আমি চুলটা এরকম খেপি পাগলের মতন তো অবশ্যই যাবো না, চুলটা আছে। এটা রোদ রোদ আছে, তাও না কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি জ্যাকেটটা পরে বেরাবো কিনা ওটাই ভাবছিলাম, বাট পরে বেরিয়ে ভালোই করেছি। যে পেছন দিকে মাও আছে, যাওয়ার আগে বারবার করে বলছে ভাত হয়নি, ভাত হয়নি। আমি তখন বললাম না ভাত হয়ে গেছে, বাট ভাত হয়নি। বলছে ভাত হয়নি কিন্তু এসে করতে হবে না, ঠিক আছে। মামা বাড়ি এসে এখানে গল্পের আসর বসে গেছে, মানে অনেকদিন বাদে দেখা হলে যা হয়। সেই পুজোর টাইমে লাস্ট এসেছিলাম, আর মহালয়ার দিনটা তো ওর সাথেই কাটিয়েছিলাম, দেখেছিলে তোমরা। ইভু ইভু এটা কে এসে দেখ। হায় হায় ব্লগের ভিডিও হচ্ছে, মানে এমনি রাখা আছে। বন্ধ করে দিচ্ছি। বাচ্চা দুটো 4 জাস্ট এইমাত্র আমি বাড়ি আসলাম। মা ওদিকে এখন বাঁধাকপির বড়া করবে, তার জন্য আমাকে বলছে যে আয় দেখাবি কিনা। বললাম হ্যাঁ দাঁড়াও, তুমি জোগাড় করো, তো যাচ্ছি। তো ওটাই এখন হবে, তারপরে লাঞ্চ করে নেবো, আর আমি ততক্ষণে চট করে স্নানটা করে আসবো। বাঁধাকপিটা আগে সেদ্ধ করে রাখা হয়েছিল, আর ডালটা ভিজিয়ে ডালটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। এরপর দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নুন আর অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছে মা। তারপরে একটা একটা করে বড়া ভেজে নিয়েছে, বেশ মুচমুচেও হয়েছিল খেতে। গুড ইভিনিং। দুপুরবেলা মামা বাড়ি থেকে আসার পর থেকে তো আর কিছুই শেয়ার করা হয়নি। এখন বাজছে 6টা 10। মা আমি রেডি হয়ে বেরিয়েছি, কালকে যেহেতু পুজো, তো পুজোর কিছু টুকটাক জিনিস এখনও কেনাকাটার বাদ আছে, সেগুলো কিনতে হবে। আর এই জায়গাটা একটু অন্ধকার আমি জানি, বাট আই থিঙ্ক দেখতে পাচ্ছ। তো পুজোর কিছু জিনিস কেনাকাটার আছে, আর একটা জিনিস কেনার বহুত দিন ধরে প্ল্যান হচ্ছিল। মা বলছিল তুই আয়, তারপরে কেনা হবে। তো দেখি সেটা কীরকম কী দাম বলছে, দেখবো, যদি বাজেটে হয়ে যায় তাহলে সেটাও নিয়ে নেবো। এই হচ্ছে প্ল্যান। আর আমি স্টোলটা বের করে খাটের উপর রেখে চলে এসেছি, স্টোলটা না নিয়ে, পুরো কানটায় ঠান্ডাটা লাগবে। তো এখানে বাজারে ঢুকতে প্রথমেই দেখলাম খাজা বিক্রি হচ্ছিল। আর ইতু পুজো যারা করো তারা তো জানো ইতু পুজোতে খাজাটা মাস্ট লাগেই। তো খাজা নিয়ে নিলাম। তারপর এখানে মা ফল বাজার করছিল, আর এই মাসিকে টাকার হিসাব বোঝাতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। আর আজকে এত প্রচণ্ড ভিড়, কালিকা পুজো হবে যেহেতু, তার জন্যই এত ভিড়। আর এখান থেকে মাও সেই পুজোর সব জিনিসপত্র টুকটাক কিনছিল। পুজোর কেনাকাটা এখান থেকে কমপ্লিট। আর এখানে এত জ্যাম লেগেছে, মানে কালিকা পুজোর প্যান্ডেল হচ্ছে যেহেতু, সেখানে প্রচণ্ড ভিড় লেগে গেছে। তো এখন যাব হচ্ছে, যেটা কেনার প্ল্যানিং ছিল সেটা এখন দেখতে যাব কল্পনা হাউসের ওদিকে, মানে আমার জেঠুর বাড়ির ওদিকে যাব। তো এখন এই জায়গার জ্যামটাতেই আমরা টোটো পেয়ে যেতাম, মা আবার কোথায় যাবে পেছনে টোটো পেয়ে যেতাম, বাট এখান থেকে টোটো করবো না, যা জ্যাম, টোটো ছাড়তেই মানে প্রচুর টাইম লেগে যাবে। তো রাস্তায় উঠে তারপরে টোটো করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি বেরিয়েছি, ওই দেখো পেছনে মা, এই সামনেখানে গিয়ে এখন দাঁড়িয়ে থাকবো। পুজোর বাজার কমপ্লিট করে টোটো করে এখন যাচ্ছি কল্পনা হাউসের দিকে। আসলে এই দিকেরই একটা দোকানে মা যেটা কেনার ইচ্ছা সেটা দেখেছিল প্রথমে কদিন আগে, আর আমি আসার পর ওই দোকানটাতে আর পেলাম না। তবে ওই দোকানটাতে না দামটাও বেশি বলেছিল এই কিচেন র্যাকগুলোর, তো সেখানে থেকে না কিনে আমরা কিনলাম আর একটা জায়গা থেকে, এখানে দামটাও কম বলেছে। বাড়ি আসার পর এখানে আবার বোনের সঙ্গে প্ল্যান হলো, তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম মোমো খেতে যাওয়ার জন্য। দুজনারই ভীষণ ক্রেভিং হচ্ছিলো, আর আমি যাওয়ার লোক পাচ্ছি না, ও সেম। তো দুজন মিলে চলে এলাম মোমো খেতে। প্যান্টালুন্সের সামনের এই মোমোটা আমার তো ভীষণ পছন্দ, তো ওখান থেকেই ফার্স্টে মোমো খেলাম। তারপরে বাড়ির দিকে ফেরা, ভেবেছিলাম একটু কোথাও ঘুরবো, কিন্তু এত প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কোথাও ঘোরার আর মন নেই। তবে ও বললো জলযোগ যাবে সিঙ্গারা খেতে, তো এখন সেখানেই যাওয়া হচ্ছে। আমাদের মোমো খাওয়া কমপ্লিট। এবার এখন বাড়ি যাওয়ার পথে আমাকে বলছে জলযোগে সিঙ্গারা খাবি, বহুদিন খাইনি। আমি চল রাত্রিবেলা চোখে তুলসী পাতা দিয়ে শুয়ে পড়বো, যদি মরে যাই চাপ নেই, মানে অ্যাসিডের এমনি প্রবলেম। গঙ্গার ধার দিয়ে ঘুরতে গেলে হতো, কিন্তু যা ঠান্ডা লাগছে,
জাস্ট এইমাত্র ঢুকলাম বাড়ি, আর এই যে রুটি রাতের জন্য কিনে নিয়ে চলে এসেছি। এবার ব্যাপারটা কি হয়েছে আমি তোমাদের বলি। আমরা ওটা কিনলাম, কেনার পর বাড়ি আসলাম, বাড়ি আসার পর ওটা কিনবো, প্রথমত তো আজকে ঠিক ছিল না, কেনা হলো, তোমাদের দেখাচ্ছি, দেখানোও হয়নি আমার এখনো ভালো করে। বাড়ি আসার সময় তো আমি মৌমিকে ফোন করলাম যে মোমো খেতে যাবি, আমার খুব ক্রেভিং হচ্ছিল মোমো। তো বললো হ্যাঁ আমারও ক্রেভিং হচ্ছিল, তো চল, আমিও পার্টনার পাইনি তাই যাইনি। তো আর আমি গেলাম আবার মোমো খেতে, মোমো খেয়ে এই জাস্ট ঢুকছি, এখন বাজছে 9টার মতন। চলো আগে তোমাদের দেখায় এদিকে খাটের যাতা অবস্থা। তো এইটাই কেনা হয়েছে, জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে। আর নিজ দুটো তো ফাঁকা আছে, কিছু রাখা হয়নি, আর দেখা খুললাম না। বাচ্চা এখন প্রায় 9টা 9:30 মতন, আর মা এতক্ষণে চা করছে, ওরা নাকি এখন চা খাবে, তো আমি আর খাবো না চা। বাচ্চা 10:45, মাদের এইমাত্র ডিনার কমপ্লিট হলো, মা গেছে ওদিকে বাসন মাজতে, আওয়াজ পাচ্ছ আই গেস। আমি আর ডিনারে কিছু খাইনি, কারণ ওই মোমো খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে, তারপরে তো একটা সিঙ্গাড়া খেয়েছিলাম, ওই জন্য আর কিছু খাইনি। আমি বসে বসে দুটো ব্লগ এডিট করলাম, দুটো শর্টস এডিট করলাম, এই সমস্ত করলাম। কালকে আমার চ্যানেলে যাবে হচ্ছে অ্যানিভার্সারির ব্লগ, তো ওটা পুরোপুরি রেডি করলাম। আমি এর আগের দিন একদিন করেছি কি, পুরো ভিডিওটায় সাউন্ড অফ ওরকম ভিডিও আপলোড করে দিয়েছিলাম, তো এই জন্য ভালোভাবে আর একবার রিচেক করলাম, তো এবার ওটাকে আপলোডে বসাবো। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। কালকে তো পুজো বাড়িতে, কালকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হবে, তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখতে থেকো, আমাকে একটু সাপোর্ট করতে থেকো। চলো আজকের মতন টাটা।